আয় দীপু আয়। কি রে দাঁড়িয়ে রইলি কেন? আয়। কয়েকদিন পরে এলাম তো বাড়িতে, কেমন যেন অন্যরকম লাগছে। মনে হচ্ছে অনেক দিন পরে এলাম। দাঁড়া সবাইকে ডাকি। না, আগে ঝিলিককে ডাকো। আচ্ছা তাই হবে। ঝিলিক, ঝিলিক, ওরে এসে দেখ কে এসছে দেখ। ঝিলিক, তারা বাবাকে মাকে ডাকি। বাবা! বাবাকে ডাকতে হবে না, বাবা হাজির। দেখুন বাবা কে এসছে। বুঝতে পেরেছি, তুমি বাড়িতে ঢুকেই এমন হাঁক ডাক শুরু করেছো। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। বাবা এসে গেছে দেখছি। থাক থাক থাক, কল্যাণ হোক, ভালো থাকো। কি ব্যাপার বলো তো? হ্যাঁ তোমরা সবাই জানতে নাকি যে আমি দীপুকে নিয়ে আসছি? যাও তুমি তো। যা বাবা, তাহলে তো আসল মজাটাই নষ্ট হয়ে গেল। ও আবার আলাদা করে মজা করার কি আছে রে বড় খোকা? হ্যাঁ, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এই তো কত না, সেই তো আনন্দ। না না, আমাকে জানতে হবে যে তোমাদের খবরটা কে দিল। নিশ্চয়ই মিস চ্যাটার্জি। ও মা, আমি আবার কি করে বলবো, আমি তো এইমাত্র এলাম। আসলে আমাদের কিন্তু সবকিছু জানিয়েছে আমাদের দীপুর উকিল। সে কি? আরে আরে দীপুর উকিল তো আমি। তুমি জুনিয়র, সিনিয়র ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দেখো। ঝিলিক, কি হলো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, পিসি ঠাম্মার সঙ্গে দেখা করে আসো। পিছুনি কোথায়? হ্যাঁ, সে কি আর ঘর থেকে বেরোয়? ও তা ডাকো না মা, বলো না যে দীপু ফিরে এসছে বলো। ও জেঠু, তোমরা সবাই একসঙ্গে যাও না, তাহলে পিসি ঠাম্মা খুব খুশি হবে। সেই ভালো। দীপু চল চল, পিছুনি করে যাই। আমিও একটু আসছি। এই ঝিলিক শোন, আরে বল দেখি, দীপুকে কি বলে রাজি করলি? বলবো কেন? মা, মা, দীপুই তো, এটা আমার দীপুই তো। তুই ফিরে এসেছিস বাবা। ও দীপু, তুই ফিরে এসেছিস। দীপু, হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। বর্দা নিয়ে এসেছে।
দেবেশ, কি করে আমি তোকে ধন্যবাদ দেবো বলতো? আচ্ছা পিসুমণি, তুমি কি পাগল হয়ে গেছো? এইসব কি বলছো তুমি আমাকে? তুই আমার যে উপকার করলি দেবেশ, আমি সারা জীবনেও সে ঋণ শোধ করতে পারবো না। এটা তুমি ঠিক বলেছো পিসুমণি। ঝিলিকের ঋণ আমরা কেউই শোধ করতে পারবো না। হ্যাঁ বৌদি, ঝিলিক নিজে গিয়ে আজকে ওকে রাজি করিয়েছে, আর তোমাকে জানাতে না করেছিল। কেন? ও ভেবেছিল যে তোমাকে খবরটা পরে দেবে, কারণ তুমি খবরটা পেলে তো আশায় বসে থাকবে। আর আমি যদি দীপুকে আজকে ছাড়িয়ে না নিয়ে আসতে পারি, তাহলে তুমি তো কত কষ্ট পাবে, তাই না? তাইও তোমাকে বলতে না করেছিল। তার মানে ঝিলিকের কথায় রাজি হয়েছিস তুই, তাই না? হ্যাঁ মা, ঝিলিক এমনভাবে গিয়ে বললো, আমি আর না করতে পারলাম না। কেন রে? আমার কথায় সই করতে রাজি হলে তোর কি ক্ষতি হতো? পছন্দ হলো না? না, আমার কথাটা পছন্দ হলো না দীপু? নাকি ওর সামনে আমাকে ছোট করা যেত না বলে? কত আর কত দীপু? কি চাইছিস তুই? কি চাইছিস তুই? আর কত 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 ছোট দেখাবি আমাকে তুই? কত? পিসুমণি, এসব কি বলছো তুমি? তোমার কাছে কোনটা বড় বৌদি, দীপু বাড়ি ফিরে আসাটা, নাকি ঝিলিকের কথায় এসেছে বলে তোমার রাগ করাটা? কোথায় ছেলেটা বাড়ি ফিরেছে তুমি আনন্দ করবে, তা নয় তুমি আনন্দ? আনন্দ করব না আমি? আনন্দ করব না আমি? কেন কেন করবো আনন্দ? কেন? আমার ছেলেটাই আর আমার রইল না গো। দেবেশ, ও তুই নিয়ে যাও, ওকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, ওকে নিয়ে যা। আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই পিসুমণি। আমি বেশ বুঝতে পারছি তুমি এবার সত্যি পাগল হয়ে যাবে। সেই তো ভালো। ইচ্ছে আমার পাগল হয়ে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক। চলুন মিস চ্যাটার্জি, দীপু আয়। শোনো, ছবি না, ছবি না, ছবি না, আমাকে ছবি না, তুই ছবি না, ছবি না। কেন মা? জিজ্ঞেস করছিস কেন? কেন বারবার ওই মেয়েটার সামনে আমাকে ছোট হতে হবে? আর কতবার কতবার কতবার? কেন কেন? কি জাদু করেছে তোকেও? হ্যাঁ, কিসের এত টান ওর প্রতি তোর? কেন? মাসি,
শাহরুখ বলছিলি না ও আমাদের ভুলে গেছে? মাসি দেখো, কালই আমি বলেছিলাম আর আজ ঝিলিক চলে এসেছে। ও মাসি, আমি শুনতে পেয়েছি। কেন এসছো? চলে যেতে পারে। এখানে এখানে কি কি দরকার ওর? কেন এসছে? না, চাপ। মাসি আমার উপর রাগ করে চলেছে। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।